আমরা প্রথমে কথা বলবো সর্দি এবং কাশি নিয়ে। সর্দি এবং কাশি শীতকালীন প্রধান একটি সমস্যা। অনেকেই রয়েছে শীতকাল আসার সাথে সাথেই তাদের সর্দি এবং কাশি শুরু হয়। বিশেষ করে শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে ভাইরাস খুব তাড়াতাড়ি সক্রিয় হয়ে পড়ে, যার কারণে কিন্তু অনেকের হাঁচি কাশির মতো সমস্যা তৈরি হতে পারে এবং তৈরি হয়ে থাকে। নাম্বার 2 যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে, তাই এই ভাইরাসের কারণে অনেক সময় অনেকের হাঁচি কাশি সর্দি পাশাপাশি অনেকের ক্লান্তি পর্যন্ত লেগে থাকে বা ক্লান্তি লাগতে পারে। নাম্বার 3 যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে অ্যাজমা বা শ্বাসকষ্ট। যেসব রোগীরা বা যেসব মানুষের অ্যাজমা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদেরকে দেখবেন শীতকাল হলে তাদের অ্যাজমা এবং শ্বাসকষ্টটা বেড়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে বাতাসের মধ্যে ধুলাবালি থাকার কারণে, পাশাপাশি এই সময়টাতে বিভিন্ন গাছে ফুল ধরে, ফুলের যে পরাগগুলো আছে, ফুলের যে রেণুগুলো রয়েছে সেগুলোর কারণে সেগুলো যখন আমাদের শ্বাসনালীতে যখন ঢুকে, যার কারণে কিন্তু এখানে একটা ইরিটেশন তৈরি হয়, যার কারণে যেসব মানুষ শ্বাসকষ্টজনিত এবং শ্বাসকষ্ট অথবা হাঁপানি রোগে আক্রান্ত রয়েছেন তাদের কিন্তু শীতকালে এই সমস্যাটি বেড়ে যায়। নাম্বার 4 শীতকালে আরেকটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ত্বকের সমস্যা। তো ত্বকের সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে শীতকাল যখন হয় আবহাওয়াটা শুষ্ক থাকার কারণে আমাদের ত্বকটা ড্রাই হয়ে যায়, মানে শুষ্ক হয়ে যায়, যার কারণে কিন্তু একজিমা, চুলকানি বা দাউদের মতো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা দেয়। পাশাপাশি ত্বকের যদি ভালোভাবে যত্ন না হয় তাহলে অনেকের দেখা যায় ত্বক ফেটে যায় বা অনেকের এরকমও হয়ে থাকে যে ত্বক ফেটে রক্ত পর্যন্ত বের হয়। নাম্বার 5 জয়েন্টে ব্যথা। আপনারা লক্ষ্য করে দেখবেন যাদের বয়স একটু বেশি থাকে অথবা যেসব মানুষ আর্থ্রাইটিস রোগে ভুগতে থাকেন তাদের কিন্তু শীতকাল আসলেই তাদের জয়েন্টের ব্যথাগুলো বেড়ে যায় এবং জয়েন্ট ব্যথা শুরু হয়। সো শীতকালে কিন্তু যাদের আর্থ্রাইটিস জনিত রোগে যারা ভুগতেছেন তাদের কিন্তু আপনার জয়েন্টের ব্যথাটা বাড়তে পারে। কোন জিনিসগুলো মেনে চললে এই শীতকালীন যে সমস্যাগুলো আমাদের হয় এই সমস্যাগুলো আমরা প্রতিরোধ করতে পারি? নাম্বার 1 প্রথমে আমরা বলতে চাই উষ্ণ পোশাক পরিধান করা। শীতকালে যেটি সমস্যা হয়ে থাকে সেটি হচ্ছে আমরা অনেকেই রয়েছি যারা গরম কাপড় পরি না, যে কাপড়গুলো পরলে আমাদের শরীরকে গরম রাখবে এইরকম কাপড় আমরা পরতে চাই। সো আমাদের পরামর্শ থাকবে যাদের এরকম সমস্যায় ভুগতেছেন বা যাদের এরকম সমস্যায় রয়েছে, অনেকেই রয়েছে যে শীতকালীন অ্যালার্জি থাকার কারণেও কিন্তু শীতে অনেক সময় তাদের হাঁচি কাশি সর্দি এরকম সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে শীতকালে অবশ্যই আপনারা যে কাপড়গুলো পরলে শরীর উষ্ণ থাকবে বা গরম থাকবে এই ধরনের কাপড়গুলো আপনারা নিয়মিত পরিধান করবেন। নাম্বার 2 সঠিক খাদ্যাভ্যাস। শীতকালে আমরা পরামর্শ দিয়ে থাকি ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খাওয়ার জন্য, কারণ ভিটামিন সি আমাদের শরীরের আমাদের ইমিউনি সিস্টেমকে বাড়াতে কিন্তু ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি জাতীয় খাবারগুলো হচ্ছে যেমন লেবু হতে পারে, কমলা হতে পারে, আমলকি হতে পারে। এই খাবারগুলো আমরা বেশি পরিমাণে খেতে বলি, এগুলো খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 3 আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে শীতকালে পরিবেশ আবহাওয়া ঠান্ডা থাকার কারণে কিন্তু আমাদের পানি তৃষ্ণা কম পায়, এজন্য আমরা অনেকেই রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করি না। তো আমাদের পরামর্শ থাকবে আপনার ত্বককে যদি ভালো রাখতে চান বা আপনার শরীরকে যদি পানি শূন্যতার হাত থেকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে। নাম্বার 4 আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি, সেটি হচ্ছে শীতকালে কিছু ব্যায়াম করা, হালকা ব্যায়াম করা যেতে পারে। হালকা ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল ভালো থাকে এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়, তাই শীতকালে আমরা আপনাদেরকে পরামর্শ দিব যদি পারা যায় প্রতিদিন হালকা কিছু ব্যায়াম করা। নাম্বার 5 শীতকালীন সমস্যাগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি, সেটা হচ্ছে যে ঘর পরিষ্কার রাখা। ঘর পরিষ্কারের সাথে আসলে শীতকালীন স্বাস্থ্যের সম্পর্কটা আসলে কি, এটি হচ্ছে অনেকে যাদের অ্যাজমাজনিত সমস্যা রয়েছে বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, ধুলাবালি যদি তাদের নাকের ভিতর দিয়ে যদি আমাদের লাংসে প্রবেশ করে তখন কিন্তু একটা ইরিটেশন তৈরি হয়, যার কারণে কিন্তু অ্যাজমা এবং শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। তাই আমাদের পরামর্শ থাকবে শীতকালে আপনাদের ঘরটি ভালোভাবে পরিষ্কার রাখবেন যাতে ধুলাবালি না থাকে। এবং সর্বশেষ নাম্বার 6 আমরা সবসময় বলে থাকি হাত ধোয়ার অভ্যাস করা। হাত ধোয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে বাঁচতে পারি।